নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে অনেকদিন পর একটা কচু পাতার সঙ্গে চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই কচু পাতা চিংড়ি মাছ না আমার মায়ের কাছে, মায়ের হাতের রান্নাটা আমার ভীষণ, ভীষণ ভালো লাগে। এখনও মুখে লেগে থাকে। তো আমি কোনোদিন এইভাবে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ কোনোদিনও করিনি। মানে কচু শাক দিয়ে করেছি, তো কচু দিয়ে করেছি কিন্তু কচু পাতা দিয়ে করিনি। তবে খেয়েছি, মায়ের হাতের অনেক খেয়েছি। আমাদের বাড়ির পুকুরের চিংড়ি মাছ আর আমাদের বাগানের কচু পাতা মা অনেক করতো। তো ভীষণ ভালো লাগতো। তো আজকে করে খেয়েছি। আমার ভয়েস দিতে দিতে জিভে জল চলে এসেছে। তো এত সুন্দর হয়েছে কি বলবো, কিভাবে করলাম সেটাই আপনার সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই সেন্টার থেকে বাড়ি এসে আগে দেখছি যে চিংড়ি মাছ এনেছে। তো চিংড়ি মাছগুলো তো ভাবছি যে কী দিয়ে রান্না করব। তো পটলও এনেছিল। তো আমি বলি পটল দিয়ে করবো, আর অনেকটাই আছে। আবার আগামীকাল শনিবার, তারপর রবিবার আছে, সোমবার আছে একাদশী, তারপর সোমবার করব শ্রাবণ মাসে। সেই এখন 2-3 দিন নিরামিষ রাখা তো যাবে না। তো চিংড়ি মাছ অনেকটা বলে মানে কিছুটা পটল দিয়ে করব আর কিছুটা কচু পাতা দিয়ে করব ভাবলাম। তো আমি এখন তো বর্ষাকাল, চারিদিকে কচু গাছ, মানে যেদিকে তাকাবে কচু শাক। তো যাই হোক, বাড়ির একদম মানে আমাদের বাড়ির ভিতরেই, পাঁচিলের ভিতরেই কচু গাছগুলো হয়েছিল। তো সেই খানিকটা পাতা তুলে নিয়েছি, নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। নিয়ে আর কড়াইতে গরম জল করতে দিয়েছি। জলটা ফুটছে, একটু নুন আর একটা লেবুর রস দিয়ে ভালো করে ফুটেছে। তারপরে ওই কচু পাতাগুলো দিলাম, দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিলাম, একদম সুন্দর করে সিদ্ধ করে নিলাম। নিয়ে জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরতে দিয়েছি। নিয়ে একদম চেপে চেপে খুন্তি দিয়ে চেপে চেপে যতটা পারা যায় জল চেপে চেপে বার করে দিয়েছি, তাহলে ওটা বেশ আরও বেশি সুন্দর হবে। তারপরে শুকনো কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, একটু নয় একটু বেশি করেই সর্ষের তেল দিয়েছি। কচু শাক, কচু পাতা এগুলো না খেতে গেলে একটু তেলটা বেশিই লাগে, তাতে টেস্টটা বেশি ভালো হয়। আর পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব। 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ খানিকটা কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা লাল হয়ে গেলে একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিলাম। নিয়ে বেশ মানে খানিকক্ষণ কষিয়ে টষিয়ে তারপরে চিংড়ি মাছগুলো ছাড়ানো ছিল, সেই চিংড়ি মাছের অর্ধেকটা দিয়েছি এই মানে কচু পাতাতে, আর অর্ধেকটা এই যে পটল চিংড়ি করব সেটার জন্য রেখে দিয়েছি। তারপরে ভালো করে আবার চিংড়ি মাছটা কষিয়ে নিয়ে ওতে দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। আগে এই সর্ষেটা বেটে রেখেছিলাম, প্রথমেই দেখেছিলাম কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপরে সেটাকে বেটে নিয়েছি। বেটে নিয়ে সেটা দিলাম, দিয়ে এবার কচু পাতাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষাতে থাকলাম। আর এটা যতক্ষণ কষবে ততক্ষণ একটা সুখবর আপনাদের আগেই দিয়ে দিয়েছি, তবুও জানাই ভগবানের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় আমি সুখবরটা আপনাদের দিতে পারলাম। তবে আপনারা পাশে ছিলেন, সেজন্য এই কন্টেন্ট মনিটাইজেশনটা আমি পেয়েছি। তবে এরপরে আর কি হবে সেটা জানি না, আপনাদের ভালোবাসা থাকলে আরও এগিয়ে যাব। তো দেখুন নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর শুকিয়ে গেছে। তারপরে নামানোর আগে একটু মিষ্টি অবশ্যই দিতে হবে, আর একটু লেবুর রস ফের দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল মানে নামানোর আগে দিলে আরও বেশি টেস্ট হবে। এটা সর্ষের তেলে পুরোটাই করতে হবে। তবে মায়ের হাতের এই কচু শাক সত্যি আমার মুখে এখনও লেগে আছে। তবে মা না এই সর্ষে বাটাটা দেয়নি, আর সব কিছুই দিয়েছে কিন্তু সর্ষে বাটাটা দেয়নি, এটা আমি দিলাম, এটা আমার নিজের আইডিয়া। তো যাই হোক বেশ সুন্দর হয়েছে। ওদিকে পটল চিংড়িটা তো হয়ে গেছে। আর দেখুন আমি যখন ভিডিও করছি কাছে প্লেটটা নিয়ে কচু পাতাটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, গরম ভাতের সঙ্গে না জাস্ট ফাটাফাটি হয়েছে। একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগছে। এবার দেখুন আমার রিয়াকশানটা, আমার খাওয়ার সময় যে রিয়াকশানটা সেটা দেখুন। খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো লাগছে, দারুণ হয়েছে।